চাণক্য বলেছেন, ধন আসে সেই মানুষের কাছে যে সঠিক মানুষদের সঙ্গ বেছে নেয়। অলস, নেতিবাচক বা অপচয়কারী মানুষ কখনো আপনাকে এগোতে দেবে না। সফল, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ মানুষের সঙ্গে থাকুন। যাদের চিন্তা বড়, তাদের জীবনও বড়, আর সেই প্রভাব আপনাকেও সফল করে তুলবে। চাণক্য বলেছেন, সম্পদ আসে দক্ষতার কাছে, অলস্যের কাছে নয়। যার হাতে কাজের দক্ষতা আছে তাকে কোনো বাধাই থামাতে পারে না। তাই টাকার পেছনে না ছুটে দক্ষতার পেছনে ছুটুন। আপনি যত দক্ষ হবেন, টাকা তত দ্রুত আপনার কাছে আসবে। চাণক্য বলেছেন, ফোঁটা ফোঁটা জল যেমন বড় পাত্র ভরায়, তেমনি ছোট ছোট আয় এক সময় বড় সম্পদের রূপ নেয়। শুরুটা ছোট হলেও থামবেন না। প্রতিদিন সামান্য আয়ও আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। চাণক্য বলেছেন, টাকা উপার্জনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকা ধরে রাখার ক্ষমতা। আয় যতই হোক, ব্যয় যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে সম্পদ কখনোই জমবে না। অপচয় কমানোই আসল ধন সঞ্চয়ের কৌশল। চাণক্য বলেছেন, সময়ই আসল মূলধন। যে সময়কে মূল্য দেয়, সময় তাকে সম্পদ উপহার দেয়। অলসতা আয়ের পথ বন্ধ করে দেয়। সময়কে কাজে লাগান, অর্থ নিজেই আসবে। চাণক্য বলেছেন, একটি মাত্র উৎসের উপর নির্ভর করা দুর্বলতা। বিপদ এলে আয়ের পথ বন্ধ হয়ে যেতে পারে। তাই সাইড ইনকাম, অতিরিক্ত দক্ষতা, পার্ট টাইম কাজ, যত বেশি উৎস তত বেশি স্থায়িত্ব। বুদ্ধিমান মানুষ আয়ের রাস্তা বাড়িয়ে রাখে। চাণক্য বলেছেন, জ্ঞান এমন এক সম্পদ যা যত ভাগ করবেন ততই বাড়বে। নতুন দক্ষতা, নতুন শিক্ষা, নতুন অভিজ্ঞতা, এসবই ভবিষ্যতের আয়ের শক্ত ভিত্তি। নিজের উপর বিনিয়োগ করুন, ভবিষ্যৎ আপনাকে সুদ সহ ফিরিয়ে দেবে। চাণক্য বলেছেন, বড় সাফল্য আসে হিসেব করা ঝুঁকি থেকে। যে শুধু নিরাপদ পথে চলে তার আয় সীমিত থাকে। নতুন কাজ, নতুন সুযোগ, নতুন বিনিয়োগ কিছুই আসবে না যদি ঝুঁকি নিতে ভয় পান। বুদ্ধিমানের কৌশল হলো ভয় নয়, হিসেব করে এগোনো। চাণক্য বলেছেন, অলসতা ধন সম্পদ নয়, বরং দারিদ্র্যকে আকর্ষণ করে। পরিশ্রমী মানুষের প্রতি ঈশ্বরও সহায় হন। প্রতিদিন একটু একটু করে কাজ করুন, শেখার চেষ্টা করুন, ফল আসবেই। পরিশ্রমী এমন বিনিয়োগ যা কখনো ক্ষতিতে যায় না।